দেখেছি চট্টগ্রামে যখন আমাদের বোনেরা প্রতিবাদ করছিল, আমাদের বোনেদের বুকে কিভাবে করে জামাতের নেতারা লাথি মেরেছিল। আজকে জামাতের আমির যে বক্তব্য দিয়েছেন, যে এক স্যান্ডেলে তার যে বক্তব্যটি আমরা দেখেছি, আজকে হ্যাক করার একটি নাটক করে সাজানো হচ্ছে। আমরা বলতে চাই তার প্রমাণ দিতে হবে জনতার সামনে। এবং এই কথাটি বলতে চাই যে এটি শুধু আজকের একটি ঘটনা নয়, এটি তাদের দীর্ঘদিনের একটি লালিত যে একটি দর্শন, লালিত যে দৃষ্টিভঙ্গি, তারই ফসল আমরা দেখছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ৭১ সালে যখন আমাদের দেশের মানুষ যুদ্ধে লিপ্ত, তখন তারা আমাদের দেশের মা বোনেদেরকে গনিমতের মাল বলে ওই পাকিস্তানি ক্যাম্পে পাঠিয়েছিল এবং ২.৫ লক্ষ মা বোনের সম্ভ্রমহানির সাথে এদের সরাসরি যুক্ততা ছিল। কবি মেয়রনেসের কথা আপনারা সকলেই জানেন। মিরপুরে তাকে কিভাবে করে জখম করে হত্যা করার পরে তার শরীর তারে ঝুলিয়ে রাখা হয়েছিল, তার শরীরের সাথে এদের সেই সময় নেতারা যুক্ত ছিল। সেই ইতিহাস আমরা ভুলি নাই। আমরা দেখেছি চট্টগ্রামে যখন আমাদের বোনেরা প্রতিবাদ করছিল, আমাদের বোনেদের বুকে কিভাবে করে জামাতের নেতারা লাথি মেরেছিল। তাকেও যখন জেল থেকে বের করা হয়েছিল, তখন তাকে ফুলের মালা দিয়েছিল সেই জামাতের নেতারা। ফলে আজকে জামাতের আমিরের যে বক্তব্য জনসম্মুখে এসেছে, সেটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি তাদের একটি দৃষ্টিভঙ্গি, এটি তাদের রাজনৈতিক দর্শন। তারা এই বাংলাদেশকে আইএমএর জাহিলিয়া যুগে নিয়ে যেতে চায়। আর আমাদের যে অর্থনীতি, তার যে চাকা ঘোরাচ্ছে আমাদের কর্মজীবী নারীরা, সেই কর্মজীবী নারীদেরকে নিয়ে আজকে যে মন্তব্য করেছেন অতি বিলম্বে, সেই মন্তব্যের জন্য জনসম্মুখে তাকে ক্ষমা চাইতে হবে। এবং নারীদের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাকে আপনারা যদি মনে করেন এই সমস্ত মন্তব্য করে নারীদেরকে ঘরে পাঠানোর নানান নিয়ম নীতি করে আপনারা সফল হবেন, আপনারা তাহলে মনে রাখবেন যে আপনারা তো সফল হবেনই না, আপনারা আস্ত করে নিক্ষিপ্ত হবেন। সংগ্রামী বন্ধুগণ, আগামী দিনে বাংলাদেশের নারীরা সেই আন্দোলন আরো দুর্বার করে তুলবে। সকল শ্রমজীবী নারীদের প্রতি সেই সম্মান শ্রদ্ধা জানিয়ে এবং অনতিবিলম্বে ওই আমিরকে ক্ষমা চাওয়ার জন্য আমরা বলছি, সেই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।